যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একটা ওয়াথম আপনাদের কাছে পাঠিয়েছে। দু চারটি কথা বলবো। আমি একটা কথা প্রত্যেক জুমাতে প্রত্যেক জায়গাতে বলে থাকি যে আমি মানুষ, ভুল হবে না এটা কোনো কথাই নেই, ভুল হতেই পারে, কিন্তু ভুলটা সংশোধন আমি করব, অন্য কেউ করবে না। কথার মাধ্যমে, হাদিস কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যা অর্থের মাধ্যমে যদি ভুল হয়, আমাকে বললে আমি তার শুকরিয়া আদায় করবো, কিন্তু আমার ভুলটা আমার মানে পিছনে রাস্তাঘাটে চায়ের দোকানে বলবেন, আমার লাভ হলো না, ক্ষতি আপনার হবে। এই জন্য যদি সরাসরি না হয় ফোনে বলবেন, পার্সোনাল যাবেন, বলবেন এটা আপনার হাদিস তরজমা ভুল আছে, হাদিস ভুল আছে, এই ভাষাটা অর্থ ভুল আছে, আপনার শুকরিয়া আদায় করি। এটাই হলো সবচেয়ে বড় কথা। আরেকটা কথা, একটা গাড়ি চালক যখন গাড়ি চালায় সঠিকভাবে কি না চালায়, তাকে দুটো কথা বলি, এই ভালো করে চালাও, এটা করো না, ওটা করো না। কেন ভুল করি? যদি ঠিক মতো স্ট্রিং না ঘুমায়, ব্রেক না ধরে, আচানক ব্রেক ধরে, অপোজিট সাইডে চলে, তখন তাকে আমরা ডাঁটি, কেন ভুল করছে। একটা মানুষ যখন ভুল করছে তখন আমরা তাকে বলি এটা ভুল করছে, তাকে সংশোধন করব কিংবা তাকে ডাঁট ডবল করব। কোরআন হাদিস যখন আপনার ভুলটা আপনাকে ধরিয়ে দিতে চাইছে, তখন আপনার মনে ব্যথা কেন হবে আমি বুঝতে পারছি না, মানে বুঝতে পারলাম না। একটা ড্রাইভার ভুল করছে, দু চর মারতে হচ্ছে কিংবা ওকে সংশোধন করার জন্য সব দিক থেকে আমরা চেষ্টা করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার পর, আপনার চলার পর, আপনার বলার পর, আপনার খাওয়ার নিয়ম, আপনার উঠা বসার নিয়ম, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দেশনা দিয়ে রেখেছে। কিন্তু আপনি যখন বিপক্ষে যাচ্ছেন, কোরআন হাদিস যখন আপনাকে নির্দেশনা দিচ্ছে, রাস্তা দেখাচ্ছে কিংবা একের সঠিক কথাটা বলছে, তখন আপনি বিপক্ষে যাচ্ছেন, তখন এর সাথে শত্রুতা করছেন, তখন আপনাকে খারাপ লাগছে। খারাপ লাগার কারণটা কি? একটা লোককে যখন শেরের বাচ্চা, বাঘের বাচ্চা বলছে, তখন ওর সিনাটা কি হয়েছে? চাওয়া হয়ে যাচ্ছে। যখন গাধার বাচ্চা যখন বলছে, তখন মাথা নত হয়ে যাচ্ছে। তো শেরের বাচ্চা, বাঘের বাচ্চা কাকে বলা হয়েছে? জানোয়ার দুটোই। ও চার পায়, ও চার পায়। অথচ একজনকে বাঘের বাচ্চা বললে খুশি হয়, আর একজনের গাধার বাচ্চা, কুকুরের বাচ্চা বলে সে নাখুশ হয়। কারণ তার ব্যবহার, তার আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ বেছে নেওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য কোরআন এবং হাদিস, নবীদের আদর্শ, নবীদেরকে নমুনা হিসাবে তৈরি করেছেন। লম্বা কথা না বলে আমার যেটা আজকে বিষয় হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মনে রাখবেন। আমি এর আগে একটা কথা বলেছি যে সিদ্ধেশনগরের মসজিদ, জুমার মসজিদ বহু পুরাতন, আমরা ছোটবেলা থেকে দেখি, আপনারা হয়তো আরো ছোটবেলা থেকে দেখবেন। অথচ প্রত্যেক জুমাতে, প্রত্যেক মাসে 4টি জুমা, প্রত্যেক বছরে 52টি জুমা, প্রত্যেক জুমাতে কোনো না কোনো আলেম কোনো না কোনো কথা বলে। একটা কথা যদি আপনি যদি সংশোধন করার উদ্দেশ্যে মানতাম, বুঝতাম, শুনতাম, তাহলে 12 মাসেতে সিদ্ধেশনগরে একটা বেনামাজি, একটা বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, উল্লটরিখোর ইত্যাদি একটা থাকতো না। কিন্তু এগুলা রসমে রেওয়াজে আমরা এলাম, জমা পড়ে চলে গেলাম। কে কি বললে, যদি তার বিপক্ষে গেল তো একটু রাত ঝাল দেখিয়ে দিলাম, আর যদি একটা সুলতান ধরে এমনি আজেবাজে সময় কাটিয়ে দিলে এমন তো ভালো আছে। আজকে একটা বিষয় তুলে ধরছি আপনাদের সামনে, রাগ করার কিছু নেই আমার। আমি আগে একটা কথা বলেছি, আপনার ব্যবহারকে গাধা বলা হয়, গাধার বাচ্চা বলা হয়, নাকি আপনাকে বলা হয়? আপনার ব্যবহার যদি একটা ভালো হয়, সুন্দর হয়, তো বাঘের বাচ্চা বলা হয়। ঠিক সেরকমই কোন মানুষ যদি ভুল করছে, ভুলটা করার জন্য তার রাগ হওয়া উচিত নয়, তাকে সংশোধন করাটা উচিত। আপনাকে যখন আমি বলবো কোরআন হাদিসের আলোকে আপনি একটা দোষী, বড় দোষী, মহাপাপী, বড় পাপী, আপনার উচিত হবে রাগ না করে, আপনার উচিত হবে ক্ষোভটা আমার উপরে না দেখিয়ে, আপনার উচিত হবে আপনার মধ্যে যদি সরিষা সমান যদি বিবেক বলতে থাকে, ঈমান দূরের কথা, বিবেক যদি থাকে,
যেমন আপনি মাছ খান কাঁটা বেছে, কাপড় বেছে ভাত খান, ঠিক সেরকমই আপনার বুদ্ধি সত্যিকারের যদি থাকে, তাহলে আপনার মধ্যে যেগুলো ত্রুটি আছে, আমার মধ্যে যেগুলো ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আমাকে সাথে সাথে একবারের জায়গায় দুবারের জায়গাতে নিজেকে সংশোধন করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ, আর কিছু না। আর যদি সংশোধন না করেন, যদি আপনার হিতাহিত জ্ঞান না থাকে, আপনার মধ্যে এতটা বুঝ না থাকে যে আমি ভুলটা করছি, তাহলে জানতে হবে যে আপনি মানুষ নয়, মানুষ রূপে চোপায়া জানোয়ার। কথা বুঝতে পারলাম না? জানোয়ার যেমন ভালো কাজ ভালো কাজ বুঝার ক্ষমতা না রাখে, আপনি চোপায়া জানোয়ার থেকেও খারাপ যদি আপনার মধ্যে বিবেক বুদ্ধি এটা না থাকে যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ির কামাই খাওয়া হারাম, লটারি কাটা হারাম, কাউরে গিবত করা হারাম, অপর মালকে আত্মসাৎ করা হারাম, আমানতের খেয়ানত করা হারাম, নামাজ ছাড়া হারাম, এতটা যদি আপনার বিবেক বুদ্ধির মধ্যে না থাকে, তাহলে বুঝতে পারা যাবে আপনি বিবেকমান নাই, বলে বুদ্ধিমান নাই, আপনি অবুঝ। বেশি কথা না বলে সময় শেষ হয়ে যাচ্ছে, একটা কথা বলছি তাহলে আজকে খুব সংক্ষিপ্ত ভাষা, মুনাফিক সম্পর্কে আজকে আলোচনা করবো। মুনাফিক আজ মুনাফিক সমাজে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু মুনাফিককে আমরা চিনতে এই জন্য পারি না যে আমি নিজেই মুনাফিক হয়ে বসে আছি। মুনাফিকের তিনটা কথা আছে, তিনটা স্তর আছে। নাম্বার 1, ভালো করে শুনবেন, আপনাকে বলছি যারা মুনাফিকের অন্তর্ভুক্ত হচ্ছেন, কে কে মুনাফিকের অন্তর্ভুক্ত হবে আমি বলছি না, কোরআন এবং হাদিসের ভাষাতে বলছি যে মুনাফিক আর ইসলামের সবচেয়ে বড় শত্রু, সমাজের সবচেয়ে বড় শত্রু, শরীয়তের সবচেয়ে বড় শত্রু, মাদ্রাসা মসজিদের সবচেয়ে বড় শত্রু, আলেমের সবচেয়ে বড় শত্রু, হকপন্থী আলেমের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। মুনাফিককে চিনা দরকার, তিনটা বিষয় মনে রাখবেন। মুনাফিক 1 নম্বর, ভালো প্রশ্ন, 1 নম্বর মুনাফিক কাকে বলে? নাম্বার 2, মুনাফিকের বৈশিষ্ট্য কি? নাম্বার 3, মুনাফিকের পরিণত কি? মানে 1 নম্বর হলো মুনাফিক কাকে বলে, এটা জানা দরকার। 2 নম্বর হলো মুনাফিকের গুণ কি কি হতে হবে। নাম্বার 3, মুনাফিক যারা করবে তাদের পরিণতি কি হবে, তাদের শাস্তি কি হবে। বাস 3টা কথা। নাম্বার 1, প্রথমে আমরা জানবো যে মুনাফিক হলো দুমুখা। দুমুখা বুঝেন? মসজিদের মুসল্লির কাছে যখন মিটিং এ বসবে তো মিটিং এর মতো কথা, মাদ্রাসা কমিটির কাছে যখন বসবে তখন মাদ্রাসা কমিটির মতো কথা, আর যখন রাজনীতির দলে বসবে তখন রাজনীতির মতো কথা, লটারি দলের কাছে যখন বসবে লটারির মতো কথা, টিভি ওয়ালার কাছে যখন বসবে টিভি ওয়ালার মতো কথা। এক কথায় দুমুখা, অন্তরে এক, মুখে এক। এই কথাটা আমি বলছি না, সূরা বাকারা আয়াত নম্বর 8 থেকে 20 পর্যন্ত মুনাফিকের ইসলামের সবচেয়ে নবীদার প্রতিযোগী করেছে মুনাফিকদের দল, আজও ক্ষতি করছে। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন যে মুনাফিকরা যখন মুসলমানের কাছে যাবে তখন বলবে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা তোমাকে ভালোবাসি, আমাদের ঈমান আছে। আর কাফেরের কাছে যখন বসবে, বেদীনের কাছে যখন বসবে, সুদখোর মদখোর বেনামাজির কাছে যখন বসবে, আরে তো মজাক করছো, ওই নামাজের কাছে বসে মজাক করছো, হাসিটা করছো, মনোরঞ্জন করছো, এটা হলো মুনাফিকের পরিচয়। কিয়ামতের দিনে দুটো মুখ হবে, দুটো মুখ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলি, খুলে কথা না বলে, খুলে কথা বললে একটা কথা বলে না, বললে মা মাল খায় না, বললে বাপ, বললেই জ্বালা, কিন্তু না বললে তো খুলে বলেছি, আমি খুলে বলছি। মুনাফিক কিন্তু নামাজিদের মধ্যে হবে, বেনামাজির মধ্যে নয়। কেন? এর আগেও বলেছি, আজকেও বলেছি, হাদিসও বলছে, শরীয়তও বলছে যে বেনামাজি মুসলমানই না। যখন মুসলমানই না, তাহলে ওকে মুনাফিক বলার কোনো প্রয়োজন নাই, ওটা একটা টাইটেল নিয়ে আছে। বেনামাজি মুসলমান নয়। বেনামাজির দান, সাদকা, খায়রাত, কুরবানি, লোক দেখানো দেওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা খারাপ ঠিকই হয়েছে, কিন্তু কিয়ামতের দিন কোনো নেকি পাবে না, এটাই বাস্তব। কিন্তু নামাজি, আজকে সমাজে নামাজি তো
তাহলে লটারি জোর, নামাজি যদি আছে তো গীবতখোর, নামাজি যদি আছে তো মুনাফিক, নামাজি যদি আছে তাহলে হারামখোর। তাহলে সমাজ সংশোধন কি করে হবে? নামাজি যদি নামাজ পড়ে গুল না ছাড়তে পারে, বিড়ি না ছাড়তে পারে, টিভি দেখা না ছাড়তে পারে, লটারি ছাড়তে না পারে, ভাইয়ের হক মারা ছাড়তে না পারে, বোনের হক যদি না ছাড়তে পারে, তাহলে বেনামাজি ভাইরা কি দেখবে? কাকে দেখে তৈরি হবে? হ্যাঁ, নামাজি আর মুনাফিক হবে, বেনামাজি হবে না। আল্লাহ মনে রাখবেন। এই মুসলমানের কাছে যখন যাবে তখন বলবে আমরা তো মুসলমান, কাফেরের কাছে যখন যাবে তখন বলবে আমরা তোমাদের সাথে আছি। মুসলমানরা কাজ একটা করছে, ওদেরকে মজা নেওয়ার জন্য যাচ্ছে। সমাজে এটাই আমরা দেখেছি, সচক্ষে দেখছি। একটা নামাজি পড়ছে, হাজি মানুষ 5 টাইম নামাজ পড়ে, মন্দিরেও টাকা দিছে, মসজিদেও টাকা দিছে, ঘুরাও খেতে যাচ্ছে, জালসাও খেতে যাচ্ছে। ওকে কি বলবেন আপনি? মুসলমান মুনাফিক, 1 নম্বর মুনাফিক। আচ্ছা, মুনাফিকের বৈশিষ্ট্য কি? সূরা তাওবা আয়াত নম্বর 67, ভালো করে শুনুন। কোরআন খুলে দেখেন, পড়েন। আপনি না পড়তে জানেন, আপনার ছেলে মেয়েকে পড়াবেন, তাও যদি না পড়েন তো মৌলভী সাহেবকে খুলে দেখাবেন। আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'যুহুম মিন বা'য ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী সমান, একই রকমের বন্ধু, এক অপরের। তাদের কাজ কি? তাদের কাজ হলো খারাপ কাজে আদেশ করা আর ভালো কাজে নিষেধ করা। খারাপ কাজের আদেশ করার মানে হলো সমাজে যে যেভাবে অন্যায় হচ্ছে তাকে সমর্থন করা, তার সাথে সহযোগিতা করা, টাকা দিয়ে সহযোগিতা করা, সময় দিয়ে সহযোগিতা করা, পার্টি সাথী দিয়ে সহযোগিতা। এর নাম হলো মুনাফিক। যদি নামাজি মানুষ যদি নিজেকে সংশোধন হয়ে যায়, নামাজি যদি ঠিক নিজের নামাজি তৈরি হয়ে যায়, তাহলে এর দ্বারাতে অন্যায় হবে না, আর এর দ্বারাতে সমাজ সংশোধন হবে, এর দ্বারাতে নামাজি তৈরি হবে, এর দ্বারাতে জুয়া কমে যাবে, এর দ্বারাতে অশ্লীলতা কমে যাবে। নামাজি মানুষ হয়ে আপনি নামাজি, আপনার বৈশিষ্ট্য গান শোনা নয়, বিয়ের বাড়িতে গান, জেল বাড়িতে গান বাজতে হবে, আপনি দাওয়াত খেতে কি করতে যান? নামাজি মানুষ হয়ে যদি মসজিদের সামানের হেফাজত না করে, নামাজি মানুষ হয়ে যদি নিজের পোশাকের হেফাজত না করে, নামাজি মানুষ হয়ে যদি দাড়ির হেফাজত না করে, নামাজি মানুষ হয়ে যদি নিজের স্ত্রীর পর্দার হেফাজত না করে, নামাজি মানুষ হয়ে যদি হালাল উপার্জন না করে, তাহলে জানতে হবে ও নামাজি নয়, লোককে ধোঁকা দেনেওয়ালা আছে, ও হলো পাক্কা মুনাফিক। মসজিদের সম্পত্তি বাপতি সম্পত্তি নয়, মাদ্রাসা সম্পত্তি বাপতি সম্পত্তি নয়, সরকারি সম্পত্তি বাপতি সম্পত্তি নয়, ফেতরা সম্পত্তি বাপতি সম্পত্তি নয়, ভাই বোনের সম্পত্তি বাপতি সম্পত্তি নয়। নিজের মন মতো আপনি বিলক্ষণই কাজ করবেন, জানতে হবে আপনার মধ্যে মুনাফিকি আছে। তাহলে মুনাফিকের কাজ হলো মুখে এক, অন্তরে এক। আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো যে তারা ভালো কাজে নিষেধ করবে আর খারাপ কাজে তারা সাথ দিবে। আজকে সমাজ এটাই। আজকে যদি মসজিদে মাগরিবের সময় এসে যদি বলি চলুন তো ভালো কাজের জন্য 5টা লোককে নামাজে পড়ার জন্য ডাকার জন্য চলুন তো ওই জায়গায় টিভি চলছে বন্ধ করতে আবার চলুন তো, লটারি বিক্রি হচ্ছে বাধা দিব চলুন তো। কিন্তু আমি সব থেকে দুঃখ আফসোসের কথা বলছি, এইসব মুনাফিক নামাজীদেরকে দিয়ে এদের জন্য খাস করে জাহান্নাম তৈরি করা হয়েছে। মাগরিবের সময় নামাজ পড়লে নিজে শ্বশুর করে বেরিয়ে গেল ওই মুনাফিক নামাজি, ওই মুনাফিক হাজি, ওই মুনাফিক মৌলভী সাহেব, ওই মুনাফিক ইমাম। পার্টির যখন ডাক আসবে তখন আগে জাহাজি, বেনামাজির বাড়িতে যখন বিয়ে হবে তখন আগে জাহাজি, খাওয়ার যখন দাওয়াত হবে সুদখোরের বাড়িতে, খাওয়ার যখন দাওয়াত হবে মদখোরের বাড়িতে, খাওয়ার যখন দাওয়াত হবে বেনামাজির বাড়িতে, আগে ওই মৌলভী সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব যা পৌঁছেছে ও নামাজি নিজেকে দাবি করা সম্পূর্ণ ভুল হবে। তাহলে নামাজি মুনাফিক। আচ্ছা, নামাজিদের থেকে বেনামাজ যারা মুনাফিক হবে তার 4টা বৈশিষ্ট্য হচ্ছে, কোন বৈশিষ্ট্য? শুনেন, যদি আপনার মধ্যে 4টা কিংবা 3টা বৈশিষ্ট্য থাকে, অনুরোধ করব রাত ঝালা আমাকে, মৌলভী সাহেবকে, কমিটিকে বাইরে আলোচনা না করে আজ থেকে, এখন থেকে আপনি এই 4টা বৈশিষ্ট্য গুণ ত্যাগ করে দেন। বাস কি কি? 4টা হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকের সালাসুন, মুনাফিকের পরিচয় হলো তিনটি। এই তিনটা পরিচয় কোন ইমানের মধ্যে থাকলে যেমন বড় মুসলিম তা নয়, কোন হাজির মধ্যে থাকলে তা নয়, কোন নেতা মুখ্য মেম্বার প্রধানমন্ত্রী এমএলএ এমপি যাতে বড় মহাদেশ কাবা শরীফের ইমামের মধ্যে যদি তিনটা অভ্যাস থাকে তাহলে সে মুনাফিক। তার জন্য জাহান্নাম অবধারিত। অবধারিত মানে একেবারেই সম্পূর্ণরূপে কোনদিন বের হবে না। কি তিনটা পরিচয়? ইযা হাদাসা কাযাবা, ৫ নম্বর মিথ্যা কথা বলা হলো মুনাফিকের পরিচয়। আপনাকে আমি মিথ্যা বা আপনাকে মুনাফিক বলতে পারি না, আপনাকে আমি বলতে পারি না দাবি করে মুনাফিক। কিন্তু যখন আপনি আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আপনি স্টেজে, আপনি মিম্বারে, আপনি জালসাতে, আপনি দোকানে, যে কোনো জায়গাতে আপনার মুখ থেকে যখন মিথ্যা কথা বেরিয়েছে, যেদিক থেকে মিথ্যা কথা হোক, তাহলে জানতে হবে আপনার মধ্যে মুনাফিকি আছে। মিথ্যা কথা বলা মহাপাপ। যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা বলেছেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ দেন যারা মিথ্যা কথা বলে। আজ মিথ্যা কথা বলে অট্টালিকার মালিক, মিথ্যা কথা বলছে সুদখোর, মিথ্যা কথা বলছে নামাজি, মিথ্যা কথা বলছে নেতা মন্ত্রী, মিথ্যা কথা বলছে মা বাবা, মিথ্যা কথা বলছে সমাজে বড় বড় নেতারা, বড় বড় সরদার মোল্লারা পর্যন্ত মিথ্যা কথা বলছে। তাহলে মিথ্যা কথা যদি একটা সরদারের মুখ থেকে বের হয়, মিথ্যা কথা যদি একটা নামাজির মুখ থেকে বের হয়, একটা আলেমের মুখ থেকে যদি মিথ্যা কথা বের হয়, একটা নেতার মুখ থেকে যদি মিথ্যা কথা বের হয়, তাহলে ওই আলেম ইমামতের যোগ্য নয়। ওই সরদারের মুখ থেকে যদি মিথ্যা কথা হয় তাহলে সরদারের যোগ্য নয়। যদি নেতার মুখ থেকে মিথ্যা কথা বের হয় তাহলে নেতার যোগ্য নয়। বুঝে আসলো না? মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা কথা কোনোভাবে বলবেন না। আসিফ করিয়েন জি অলকি বলি মিথ্যা মানুষকে ধ্বংস করে। জানেন না, এক লম্বা ঘটনা আছে। মিথ্যা কথা বলবেন না, হাসতে খেলতে মিথ্যা কথা বলবেন না, ছেলেকে মিথ্যা কথা বলবেন না, স্ত্রীকে মিথ্যা কথা বলবেন না, কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না। যখন মিথ্যা কথা আপনি বললেন বুঝতে হবে আমি মুনাফিক। মুনাফিক চিনার জন্য ই লাগবে না, সার্টিফিকেট লাগবে না, ওযু লাগবে না, কম্পিউটার লাগবে না, টার্মিনাল লাগবে না। মিথ্যা কথা বলা কারণ ব্যাস মুনাফিক। নাম্বার 2 ওয়াইদা ওয়াদা আখলাফা। ভালো, এই তিনটা কথা কিন্তু আজ মনে রেখে যেতে হবে। প্রত্যেক সিরিয়াস নগরের ছোট বড় হাজি গাজী মৌলভী মাওলানা সরদার বড় নেতা মুখিয়া মেম্বার প্রত্যেক তিনটা কথার জন্য আজকে অনুরোধ করুন। তিনটা কথা নিজের পকেটে অন্তরে ভরে নিলাম। যতদিন বেঁচে থাকবেন তিনটা কথা যেন আপনাদের মনে থাকবে, জানতে পারবো যে আপনি পাক্কা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 1 কি বললাম? মিথ্যা কথা কাউকে বলবেন না, কোন সময় বলবেন না। সত্য কথা যদি আপনার কাছে না আছে, ভালো কথা না আছে, মুখ বন্ধ রাখেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করা। আজকে ওয়াদা ভঙ্গ করা তো আজকাল ডাল ভাত হয়ে গেছে, এভেলেবেল হয়ে গেছে। কেউ টাকা পাবে, মোবাইলে ফোন করেছে কোথায় আছো, না তো আছে তো বাড়িতে, কোনো বাপরে কাজে আছি। কোন কাজ পাইছে ওর জন্য কোথায় আছো যাবে না। বিচারককে যখন ডাকছে আছে বাড়িতে, কোথায় আরেকটা বিচারে বসে আছি, তার মানে কি বুঝতে পারছেন তো? কিছু লাগবে বিচারকের কাছে চাপালি করতে, না হলে যাবে না। যে নিজের সাথে কাজ করবে না তো মিথ্যা কথা, ব্যবসায়ী মিথ্যা কথা। আজকে জালসাতে মিথ্যা কথা বলা হয়, জালসাতে হাদিস কোরআনের জায়গাতে মিথ্যা কথা বলা হয়, মসজিদের মধ্যে যদি মিথ্যা কথা বলা হয়, মাদ্রাসায় যদি মিথ্যা কথা বলা হয়, স্টেজে যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে চায়ের দোকানে মিথ্যা কথা বলা, টিভি দোকানে মিথ্যা কথা বলা, আড্ডাখানে মিথ্যা কথা বলা তো স্বাভাবিক কথা না। মিথ্যা কথা বলা বন্ধ করেন। ওয়াদা করে ভঙ্গ করবেন না। মুমিন ওয়াদা ওয়াদা আখলাফা। মুমিনের বৈশিষ্ট্য কি হয়? যেটা ওয়াদা করবেন। ছেলেকে বলেছেন তোমাকে জুতা দিব, জুতা কিনে দিতে হবে। কালকে টাকা দিব, তোমাকে কালকেই দিতে হবে। যদি না পারো তার কাছে ক্ষমা চাও, পরশু দিব, কিন্তু যে ওয়াদা ভঙ্গ করবেন না। নামাজ পড়বো বলে মানুষ আজ নামাজ পড়ে না, আল্লাহর সাথে নাফরমানি করে, মুনাফিকি করে। সুতরাং আজকাল মসজিদের টাকা লেখেছে নাম কে ওয়াস্তে 2000-5000 ওয়াদা করেছে, দিবেই না। মাদ্রাসায় লেখেছে আকাকে না কত নেতারা, নেতা যখন স্টেজে উঠে ইয়া কানুঙ্গা ওয়া কানুঙ্গা, আর যখন জিতে গেল হেরা গেল সব গিয়া ভাঙবে, কিছু নেই ওয়াদা। সব নেতাই বলে শপথ করার সময় আমি সরকারি নিয়ম মেনে চলবো, তাই ওয়াদা করে শপথনামা নেই। আর যখন জিতে শপথনামা হয়ে গেল চুরি বেঈমানি বাটপারি
এটা ওয়াদা ভঙ্গ নয়, এর কি হিসাব লাগবে না? আমি স্ত্রীকে বিবাহ করেছি, ওয়াদা করেছি, মৌলভী সাহেবের কাছে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, ওয়াদা করেছি। ওই মুনাফিক যখন স্ত্রীকে বাড়ি নিয়ে এলো, বিড়ি কামাই খেলো, বিড়ি বাঁধিয়ে খেলো, তাকে বেপরদায় রাখলো, তাকে তার সাথে অত্যাচার করলো, এটাকে মুনাফিকি নয়? আমাদের 3 নম্বর যেটা বলতে চাইছি শেষে, নাম্বার 1 কি বললাম? মিথ্যা কথা কোনোভাবে কাউকে বলবেন না, এটা আপনার মনে থাকে। মিথ্যা কথা বলবো আবার মিথ্যাবাদীরা জাহান্নামে যাবে। নাম্বার 2 ওয়াদা ভঙ্গ করবেন না। নাম্বার 3 লাস্টে যেটা আছে সেটা হলো ইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত। এটা না হলে তখন বড় দেওয়া যাবে না। আমানতের খেয়ানত, আমানত আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর দেওয়া আমানত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আমানত। যা কিছু সামান পেয়েছিল আমানত, 1 টাকা 10 টাকা 500 5 লাখ 5 কোটি যাই পেয়েছেন আমানত। আপনার বিড়ি যখন বিড়ির টাকা যখন আপনি দিলেন বিড়ি কিনতে, আমানতের খেয়ানত করা হলো। গীবত যখন করলেন তখন আপনার মুখের আমানতের খেয়ানত করা হলো। আপনি যখন টাকা নিচে কাপড় করলেন তাহলে হাদিস করেন, আমানতের খেয়ানত করা হলো। সরকারের ফেরদার টাকা নিয়ে নিজের মন মতো খরচা করলেন, আমানতের খেয়ানত করা হলো। সরকারি টাকা নিয়ে নিজের মন মতো খরচা করলেন, আমানতের খেয়ানত করা হলো। ভাই বোনের সম্পত্তি নিজের মন মতো হাই বাই করলেন, এটা আমানতের খেয়ানত করা হলো। মসজিদে চাকরি করছেন ইমামতির মধ্যে এই কর্তব্য করার না, আমানতের খেয়ানত করা হলো। স্কুলে যখন আপনাকে দিয়েছি ছেলেপেলে মানুষ করতে, স্কুলে অশ্লীলতার জন্য, গান বাজনা করার জন্য নয়, বরঞ্চ মানুষ তৈরি করার জন্য, যখন ছেলেকে আপনি অশ্লীলতার দিকে, গান বাজনার দিকে, শয়তানের দিকে, বেনামাজ যখন তৈরি করলেন, তারা আমানতের খেয়ানত করা হলো। মাস্টার যখন ইসলামী মাদ্রাসায় থাকুক, চাইলে কোনো জায়গায় থাকুক, সে যদি সঠিকভাবে ডিউটি পালন না করে, ইমাম যদি সঠিকভাবে ডিউটি না পালন করে, সরকার যদি তার ডিউটি না পালন করে, নেতা যদি সঠিকভাবে ডিউটি না পালন করে, মেম্বার যদি সঠিকভাবে ডিউটি না পালন করে, তাহলে এটা আমানতের খেয়ানত। নিজের মন মতো কাজ করিয়ে না। আপনাকে সবই আমানত দিয়েছে, আপনার সবই আমানত দিয়েছে, আপনার টাকা পয়সা আপনাকে আমানত দিয়েছে, সুতরাং আমানতের খেয়ানত করবেন না। তাহলে আমি আমার বক্তব্য শেষ করছি, তার আগে মুনাফিকের ঠিকানাটা বলে দিচ্ছি এবং আবার বলে দিচ্ছি, মনে রাখবেন। নাম্বার 1 মিথ্যা কথা বলা মুনাফিকের পরিচয়, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের পরিচয়, আমানতের খেয়ানত করা মুনাফিকের পরিচয়। যারা মুনাফিক তাদের শাস্তিটা সে বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এ নামাজি ভাই, আপনাকে টার্গেট দেব, আপনি হলেন মুনাফিক। যদি আপনার মধ্যে এই মুনাফিকের অভ্যাস থাকে, বদ অভ্যাস থাকে, আজ থেকে ছেড়ে দেন। এটি আপনার জন্য পরিত্রাণ, এটি আপনার জন্য লাভবান। আর যদি না করেন তাহলে কি হবে? সূরা নাউন, ফাওয়াইলুল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য জাহান্নাম। সূরা আল ইমরান, সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে হবে মুনাফিকের স্থান। জাহান্নামের সবচেয়ে নিচে স্থান হবে মুনাফিক। সুতরাং মুনাফিক নিয়ে যে আলোচনা করলাম, এটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরঞ্চ আপনি আমার বন্ধু মুসলমান, যখন মসজিদে এসে বসেছেন তো আপনি আমার ভাই, আর ভাইয়ের ভুল ধরাটা, তাকে সতর্ক করাটা একটা মুসলমান আরেকটা মুসলমানের কর্তব্য। আল মুসলিমু মারাতিল মুসলিম, একটা মুসলমান আরেকটা মুসলমানের আইনের মতো। কোন মুসলমানের যদি ভুল ত্রুটি থাকে সেটাকে বলে দেওয়া এটা মুসলমানের ভাই এবং পরিচিত। আপনি আমার মধ্যে যেগুলো ত্রুটি আছে আজকে ছেড়ে দেন। মিথ্যা কথা বলা, বেঈমানি করা, আমানতের খেয়ানত করা, নামাজ ছেড়ে দেওয়া, ফরজের নামাজ ছেড়ে দেওয়া, নামাজে অলসতা করা, গীবত করা, মানে বিড়ি সিগারেট গুলখড়ি দামোদরদা নেশা পান করা, লটারি টাকা, টিভি দেখা ইত্যাদি ইত্যাদি, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা শয়তানের কাজ, এটা মুনাফিকের কাজ। সুতরাং নিজে ভালো হন, নিজের পরিবারকে ভালো করার চেষ্টা করুন, নিজের সমাজকে ভালো করার চেষ্টা করুন। আপনি নামাজি যদি সঠিক নামাজি হয়ে যান, আমার আশা, আমার ভরসা, আর এটা গ্রামের লোকের দাবি, যদি এই নামাজিরা যদি ঠিক হয়ে যায়, এই আলেমরা যদি ঠিক হয়ে যায়, ইমামরা যদি ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে, এটা দাবি। আর আমি মনে করি যে আপনারা যারা নামাজ পড়ছেন, খাস করে আপনাদের এই অভ্যাসগুলো না থাকে, এবং নামাজের যেগুলো বৈশিষ্ট্য সেগুলো যেন আপনার আমার মধ্যে আছে, আমাদের মধ্যে যেগুলো ত্রুটি আছে, আল্লাহ যেন আমরা এই ত্রুটি থেকে নিজেকে বাঁচতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মুনাফিকের মতো একটা খাতারনাক, মুনাফিকের মতো একটা জঘন্য কাজ আমরা যেন মুসলমান নামাজিরা যেন না করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله